বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ পৃথিবীতে যতই ব্যস্ত থাকুক, একটি দিন তাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। পরিবার, সম্পদ, পরিচয়, ক্ষমতা সবকিছু পেছনে রেখে একা প্রবেশ করতে হবে এমন এক জগতে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি মৃত্যুর পর কবরে আমাদের প্রথম সময়গুলো কেমন হবে? অনেকেই কবরের প্রথম 7 দিন সম্পর্কে বিভিন্ন গল্প শুনে থাকে, কিন্তু ইসলামের নির্ভরযোগ্য দলিলের আলোকে কি জানা যায়? আজকের এই আলোচনায় আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে মৃত্যুর পর মানুষের কবরের অবস্থা, প্রথম প্রশ্ন, নিয়ামত ও শাস্তির বিষয়গুলো জানার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। কুরআন ও সহিহ হাদিসে কবরের প্রথম 7 দিন নামে আলাদা কোনো নির্দিষ্ট সময়কাল বা 7 দিনের বিশেষ ঘটনা উল্লেখ নেই। তাই 7 দিনের প্রতিটি দিনের জন্য নির্দিষ্ট ঘটনা বর্ণনা করা ইসলামীভাবে সঠিক নয়, বরং মৃত্যুর পর মানুষ বরজখ নামক জীবনে প্রবেশ করে এবং সেখানে আল্লাহ যেভাবে নির্ধারণ করেছেন সেভাবেই তার অবস্থা চলতে থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে এসেছি। কখনোই নয়, এটি শুধু তার মুখের কথা, আর তাদের সামনে রয়েছে একটি অন্তরাল পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত 99 থেকে 100। এই আয়াত থেকে আমরা জানতে পারি মৃত্যুর পর মানুষ বরজখের জীবনে প্রবেশ করে এবং আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ পায় না। মৃত্যুর মুহূর্তই মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। যদি কোনো ব্যক্তি ঈমানদার ও নেককার হয় তাহলে আল্লাহর রহমতে তার কাছে রহমতের ফেরেশতারা আসেন, আর যদি কেউ অবাধ্য ও কুফরির ওপর মৃত্যুবরণ করে তাহলে তার জন্য কঠিন অবস্থা অপেক্ষা করে। সহিহ হাদিসে এসেছে, মুমিন বান্দার রূহ অত্যন্ত কোমলভাবে বের করে নেওয়া হয়, আর কাফের বা অবাধ্য মানুষের রূহ অত্যন্ত কষ্টের সঙ্গে বের করা হয়। এই হাদিসটি এতে বর্ণিত হয়েছে। এরপর মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়, কাফনে জড়ানো হয় এবং জানাজার নামাজ আদায়ের পর কবরে দাফন করা হয়। পৃথিবীর মানুষ তখন ধীরে ধীরে ফিরে যায়, কিন্তু মৃত ব্যক্তির জন্য তখনই শুরু হয় এক নতুন অধ্যায়। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যখন মানুষ কবর থেকে ফিরে যেতে থাকে তখন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। এরপর তার কাছে 2 জন ফেরেশতা আসেন। এই বর্ণনা এতে এসেছে। এরপর শুরু হয় কবরের প্রশ্ন। 2 জন ফেরেশতা মৃত ব্যক্তিকে 3টি মৌলিক প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দ্বীন কি? তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন, অর্থাৎ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। একজন সত্যিকার মুমিন আল্লাহর তৌফিকে উত্তর দিতে সক্ষম হবে। সে বলবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে যে ব্যক্তি ঈমানে দুর্বল ছিল বা সত্যকে গ্রহণ করেনি, সে সঠিক উত্তর দিতে পারবে না। সে বলবে, আমি জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। এরপর শুরু হয় কবরের নিয়ামত অথবা শাস্তি। যদি ব্যক্তি সফলভাবে উত্তর দিতে পারে তাহলে তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের সুগন্ধ ও শান্তি তার কাছে পৌঁছতে থাকে। আর